হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আবারও চলে এসেছি অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। অ্যাঞ্জেল দেখে নেব আজকে সকালে তোমাদেরকে কি বার্তা দিচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে। তার আগে জেনে নিই আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই ভালো আছে তো? অবশ্যই ভালো আছে, সুস্থ আছে এবং নিজেদের খেয়াল যত্ন রাখছে, মেডিটেশন করছে আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছে। চলো বন্ধুরা, আর আমি অ্যাঞ্জেলের বার্তা অবশ্যই আমার শিব শক্তি লাভ ট্যারোট 1111 চ্যানেলে পোস্ট করব। তো তোমরা আশা করি রিডিং দেখছো এবং রিডিংয়ের যে পজিটিভ বিষয়বস্তুগুলোকে ক্লেম করছে ইউনিভার্সের কাছে অবশ্যই গ্র্যাটিটিউড জানাচ্ছ, যেটা খুব করাটা দরকার। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো বন্ধুরা এবং অবশ্যই যেটা বলি যে মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, প্রত্যেকটা চ্যানেলেই রিডিং পাবে। খুব যদি অসুবিধা হয়, মানে যেদিন আমি খুব হয়তো একটু সমস্যার মধ্যে থাকবো বা একটু কাজের চাপ থাকবে বা কোনো কিছু হয়তো রয়েছে, সেদিন হয়তো খুব কম দিনই এরকম হবে যে রিডিং হয়তো আসবে না বা কিছু। তবে আমি সবসময় চেষ্টা করব আমার ভিউয়ার্স বন্ধুদের রিডিং দেওয়ার জন্য, ইউনিভার্সের অ্যাঞ্জেলের বার্তা দেওয়ার জন্য। অবশ্যই ভালো ভালো মেসেজেস তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেওয়ার জন্য, প্রত্যেকটা বিষয়ে রিডিং দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করব। এবার মাঝে মধ্যে হয়তো একটু আমারও কাজের প্রেশার থাকতে পারে, অন্য কিছু কাজের প্রেশার থাকতে পারে, হয়তো সেদিন হলো না, কিন্তু এটা হয়তো খুব কম দিনই হবে, খুবই কম দিনই হবে আশা করি। বাকি সব দিনই তোমরা যেরকম রিডিং পাচ্ছ তোমরা রিডিং পেতে থাকবে, ঠিক আছে? তোমরা শুধু রিডিং দেখতে থাকো, পজিটিভিটিগুলোকে নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করো। অবশ্যই চ্যানেলগুলোতে কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে বন্ধুরা, চলো লেটস স্টার্ট। রিডিং স্টার্ট করব অ্যাঞ্জেলের বার্তা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও আমাকে জানাতে পারো যে তোমাদের কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে, তোমাদের পছন্দ মতো টপিক নিয়ে রিডিং করার, তাহলে ডেফিনেটলি আমি অবশ্যই রিডিং করব। ওকে, চলো তোমরাও জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের কেমন লাগছে আমার রিডিং। অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। ওকে, চলো লেটস স্টার্ট। এখন দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুদের মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে, মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। চলো দেখে নিই মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো, 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 কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ, কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ, 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 কি বার্তা রেখেছো। চলো দেখে নিই, দেখে নিই, দেখে নিই কি বার্তা রেখেছো। চলো দেখে নিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে? চলো প্রত্যেকটা কার্ড আমি বিছিয়ে নিলাম এইভাবে, এবার ভেতর থেকে একেবারে পিক করব, ঠিক আছে? চলো বিছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ আশা করি। ওকে, চলো
দেখে নিই। আচ্ছা, ক্ল্যারিফিকেশানের জন্য তো অবশ্যই মানে আজকে 13, চলো। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? আচ্ছা, দাঁড়াও, কার্ডগুলো সব উল্টে পাল্টে গেছে। মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ। মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ। কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি বার্তা রেখেছো? 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 ওহো, কার্ড এত জাম্প করে পড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো কার্ড বিছিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই, কার্ড বিছিয়ে নিলাম একদম। চলো রেডি করে নিয়েছি। ফার্স্ট কার্ড পিক করব। ক্যামেরাটা নড়ে গেল, চলো দেখে নিই। ফার্স্ট কার্ড পিক করছি ভেতর থেকে একদম। মহামান্য অ্যাঞ্জেল কি ফার্স্ট মেসেজ রাখছে? আনলাইকলি, আবারও গতকালকেও মনে হয় এসেছিল, বা যাই হোক না কেন আমার ঠিক মনে পড়ছে না। আনলাইকলি আবার মেসেজটা বোধহয় এলো। তো যাই হোক না কেন, আজকে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা প্রথম দিয়ে শুরু হলো আনলাইকলি, আনলাইকলি। ঠিক আছে, প্লিজ ক্ল্যারিফাই করে দাও, প্লিজ ক্ল্যারিফাই করো। আচ্ছা, 2 of Wands, 2 of Wands। দেখো, আনলাইকলি, আনলাইকলি। তো ফার্স্ট মেসেজ যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আনলাইকলি, এটাকে ক্ল্যারিফাই করেছে 2 of Wands। যদি সম্পর্কের ক্ষেত্রেই যদি বলি, তার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নিদান, দেখতে পাচ্ছ না মনে হয়। যদি দেখো ফার্স্ট মেসেজটা যে লাইকলি আনলাইকলি, যদি আমি এটা বলি মানে একটা পসিবিলিটি, সম্ভাব্য, পসিবিলিটি, প্রবাবিলিটি, যদি মানে এই মানুষটা যদি এটা সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, দেখো ওনার জীবনে 2টো পার্সন কিন্তু রয়েছে। 2টো ওয়ান্ডস মানে ওনার জীবনে 2টো বিষয়বস্তু, 2টো মানুষ যদি রয়েছে, ঠিক আছে, তাহলে উনি কিন্তু একটার দিকে চুজ করেছেন, তিনি সামনের ওয়ান্ডসটাকে চুজ করেছেন। যদি ওনার জীবনে 2টো কোনো মানুষ, ঠিক আছে, পেছনের দেখো প্রথম মানুষটাকে পেছনের দিকে রেখেছেন, উনি সামনের একটা মানুষকে চুজ করেছেন, এবং তিনি যাকে চুজ করেছেন, যার সাথে সম্পর্কের একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা রয়েছে, তাকে উনি চুজ করেছেন। কেন? কারণ কি এই মানুষটা
দেখছেন তার জীবনে যদি ওয়ার্ল্ড, পৃথিবী সবটা যদি উনি মনে করেন, তাহলে এই ভ্যান্সটা, এই মানুষটাকে ওনার জীবনে পুরোপুরি ওনার পৃথিবী মনে করেন। যে ও যদি আমার সাথে থাকে, এই ভ্যান্সটা যদি আমার সাথে থাকে, তাহলে সে আমার পুরো পৃথিবী, আমার ওয়ার্ল্ড, আমার আর কিছু দরকার নেই। কারণ কি, এর সাথে যদি আমার সম্পর্কটা কোথাও আমি একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি দেখতে পাই, পেছনের দিকটা নয়। অ্যাম আই ক্লিয়ার? আশা করি এটা বোঝাতে পারলাম। ফার্স্ট মেসেজ, ওকে, যে তিনি যাকে চুজ করেছেন তার সাথে একটা সম্পর্কের প্রবাবিলিটি রয়েছে, পসিবিলিটি রয়েছে। তিনি তাকেই কোথাও তার পৃথিবী মনে করছে, যে সে আমার ওয়ার্ল্ড, সে আমার সবটা। তাহলে ডেফিনেটলি তার সাথে পেছনের দিকে মানুষটার সাথে একদমই ডিট্যাচ, কারণ সে অলরেডি এখানেই চুজ করে নিয়েছে। কারণ উনি বুঝেই গেছেন যে এটা তুমিও হতে পারো, তোমার মনের মানুষও হতে পারে। এটা অ্যাঞ্জেল একেবারে দেখিয়েই দিলেন যে তুমি কিংবা তোমার মানুষটা হয়তো বুঝে গেছো যেটা এই পার্সেন্টটা রয়েছে, এখানে কোনো কিছু সম্ভাবনা নেই, পসিবিলিটি নেই, প্রবাবিলিটি নেই। এই মানুষটার সাথে আমার পসিবিলিটি আছে, প্রবাবিলিটি আছে। যদি আমার কিছু গোল থাকে বা আমার ডিজায়ার থাকে, আমার উইশ থাকে, আমার যদি কেউ পৃথিবী হয়, তো এই মানুষটা, সেখানেই আমার কোথাও, সেটাও অ্যাঞ্জেল উনি দেখিয়ে দিলেন চোখে আঙ্গুল দিয়ে তোমাদের। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এই অ্যাঞ্জেলের ডেক থেকে শুধু রিলেশনশিপেরই মেসেজেস নেব, পিক করব। আর আমি এনহ্যান্স ট্যারোটে, এটা আমি শিবশক্তি লাভ ট্যারোটে ছাড়বো। এনহ্যান্স ট্যারোটে আমি কর্মক্ষেত্র, কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে ইউনিভার্সে মেসেজ পিক করব। আগে থেকেই তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এটা সম্পর্কে বিষয়বস্তুই আমি পিক করব অ্যাঞ্জেলের ডেক থেকে। তো আমি আর কর্মক্ষেত্রটা গেলাম না, কর্মক্ষেত্রের মেসেজ আমি ইউনিভার্স থেকে নেব, সেটা আমি এনহ্যান্সে ছাড়বো, তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে বন্ধুরা, আশা করে বোঝাতে পারলাম। তাহলে তোমাদের এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি। নেক্সট পিক করব ভেতর থেকে একেবারে নেব। চলো, পারফেক্ট টাইমিং, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং। একদম ক্ল্যারিফিকেশন দিয়ে দাও মহামান্য অ্যাঞ্জেল, ভেতর থেকে, একদম তলার থেকে নেব। আচ্ছা, দুটো কার্ড আসতে চাইছে, দেখি দুটো কার্ড কি আসতে চাইছে। আচ্ছা, পারফেক্ট টাইমিং মেসেজ পিক করলাম। মহামান্য অ্যাঞ্জেল দেখালেন, তাকে ক্ল্যারিফাই করেছে 4 অফ কাপস, কিং অফ সোর্স। দেখো, পারফেক্ট টাইমেই সব কিছু হয়। আর একটা কার্ড দাও, আর একটা ক্ল্যারিফিকেশনে কার্ড দাও। আচ্ছা, ওকে, দেখো সম্পর্কের ক্ষেত্রেই আমি বলি, উনি দেখছেন যে ভালো করে বুঝবে পারফেক্ট টাইম, সঠিক টাইমে, মানে ঈশ্বরের যখন ডিভাইন টাইম আসবে, পারফেক্ট টাইমেই আমরা পারফেক্টভাবেই সব কিছু পাই। তার আগে আমাদের ওপর অনেক এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা, ভালো মন্দ, সুখ দুঃখ, ঝড় ঝাপটাকে আমাদেরকে সহ্য করতে হয়। সেগুলোকে যদি তুমি ওভারকাম করতে পারলে বন্ধুরা, তাহলে তোমাদের জীবনে পারফেক্ট টাইম আসতে বাধ্য, গুড টাইম আসতে বাধ্য। তোমরা বুঝতে পারবে, কিছু সাইন দেখে বুঝতে পারবে, তোমার আশেপাশে দেখবে পজিটিভিটি ঘটছে, তোমার আশেপাশে এমন কিছু তুমি ফিল করতে পারছো যে মা এটা তো আগে হতো না, তাহলে এটা এখন কেন হচ্ছে। সো তোমাদেরকে ইউনিভার্স সাইন দেখাচ্ছে, তোমরা বুঝতে পারবে পারফেক্ট টাইমে সব কিছু হয়। তো পারফেক্ট টাইমে কি হতে চলেছে দেখো,
এটাই হতে চলেছে যে তোমাদের সাথে যদি প্রতারণার বিষয়বস্তু ঘটেছে, সম্পর্কে প্রতারণা, চিট, রেসপন্সিবিলিটি না নেওয়া, ইন আউট করা সম্পর্কে, অন অফ করা সম্পর্কে, রিস্ক জেনেও সম্পর্ক থেকে পালিয়ে যাওয়া, এই যে বিভিন্ন বিষয়বস্তুগুলো তুমি করেছো বা তোমার জীবনে তোমার কোনো মানুষ, ভালোবাসার মানুষ, জীবন সংক্রান্ত কোনো মানুষ যে কোনো যদি করেছে, সেখান থেকে তোমরা ভীষণ হতাশা, তোমরা ওই পাস্টের ব্যাপারটাকে ভুলতে পারছো না। ডেফিনেটলি হয়তো আমরা ভুলতে পারি না যে এই কাণ্ডগুলো যখনই আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গা ছিল, একটা পাশে দাঁড়ানোর জায়গা ছিল, রিস্ক ছিল জেনেও আমাকে ফেলে দিয়ে চলে যাওয়া, রেসপন্সিবিলিটি না নেওয়া, প্রতারণা করা, কখনো এসেছে কখনো গেছে, অন অফ সিচুয়েশন, প্রয়োজন পড়েছে তখনই আমার কাছে এসেছে, প্রয়োজন মিটে গেছে চলে গেছে, টাইম পাস করেছে। সেখান থেকে তোমরা ভীষণ হতাশা, মন খারাপ, মানসিক অবসাদ, ইউনিভার্সের থেকে আর একটা কাপস তোমাদেরকে দিচ্ছে, একটা ইউনিভার্স তোমাদেরকে কোথাও একটা কাপ দিচ্ছে যে প্লিজ প্রোভাইড করছে, নাও এইটাকে লেট গো করো, কিন্তু তুমি শুনছো না, তুমি এই দিকেই মানসিক অবসাদে পড়ে রয়েছো যে এই যে আমার সাথে এইগুলো করা হয়েছিল, কেন আমার দেখো, উনি তো মানুষ, তুমি বা তোমার মানুষটা মানসিক অবসাদে রয়েছো, কিন্তু কেন, কিসের জন্য, কি কারণে? আমার ওটাও একটা চ্যানেল হলো যে আর একটা আমি কার্ড নিয়ে, আর দেখো ইউনিভার্স আমি ভেতর থেকে নিলাম বন্ধুরা, মহামান্য অ্যাঞ্জেল আমাকে কি কারণে তোমরা আজকে এই পরিস্থিতিতে সেটাও দেখিয়ে দিলেন। পারফেক্ট টাইম, সঠিক টাইমে তোমরা অ্যাকশন নেবে। এখন তোমরা থট প্রসেসে চিন্তা করছো, তোমরা দেখছো কিং অফ সোর্স যে না, এবারে আমাকে টিট ফর ট্যাট হতে হবে, এবারে আমাকে অ্যাকশন নিতে হবে। সেই থট প্রসেসেই উনি আছেন, সোর্সটাকে তুলে উনি সবটা সহ্য করতে করতে বুঝতে পেরেছেন তুমি কিংবা তোমার মনের মানুষটা তোমাদের জীবনে কিং মানেই যে এখানে শুধুমাত্র মাস্কুলাইন এনার্জি হবে তা নয়, এটা এনার্জি বেসিস, এটা জেন্ডার বেসিস নয়। তো সুতরাং এটা মনে করো না বা চিন্তা করো না যে এখানে কিং আছে বলে, এটা তোমরা বুঝে নেবে, ঠিক আছে? জেন্ডার মানে এনার্জি বেসিস, এটা রিডিং তো জেন্ডার ওয়াইজ তোমরা বুঝে নেবে। তোমাদের জীবনেও এটা ঘটতে পারে এবং তোমার মানুষটার জীবনেও ঘটতে পারে। সেখান থেকে উনি এখন দেখছেন যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, মানে এই যে একটা ঠিক ভুলের একটা উনি জাস্ট থট প্রসেসে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন এবং তিনি আসবেনও। ঠিক আছে বন্ধুরা, উনি কিন্তু আসবেনও। কোথাও তিনি এটাও মনে করছেন যে তুমি কিংবা তোমার মানুষটা, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, বারবার বলছি এনার্জি বেসিস, ওনার এখন যদি ওনার জীবনে যদি এই রকম সিচুয়েশন হয়েছে, সেখান থেকে তিনি এই অবস্থা, 4 অফ কাপস এনার্জি, এবং ওনাকে একটা সুযোগ তো দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে
একটা এটা ব্রাইটনেসটা কমে যাচ্ছে না। তখন ওনার একটা, তখন তিনি যখন এইগুলো সাফার করেছেন, এইটা সাফার করেছেন, সেখান থেকে এই অবস্থায় আসা এবং তারপরে কিং অফ সোর্সে এনার্জিতে আসা। কিং অফ সোর্স কিন্তু ফাদার ফিগারকেও ডিনোট করে। তো আমি বলছি এখানে মানে প্রাপ্তবয়স্ক বা ফাদার ফিগারকেও একটা ডিনোট করছে, রিপ্রেজেন্ট করছে। তো তোমরা তো এখানে অনেকেই অনেক এজেরই মানুষ দেখছো, মেল ফিমেল সব পার্সনই দেখছো, তো তোমরা সেটা বুঝে নিতে পারবে। এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। যখন উনি এই অবস্থায় আসছেন, ওনার ইউনিভার্সের থেকে মানে এবারে তিনি বুঝতে পারছেন, কারণ কি তার দেখো এই যে ক্রাউন রয়েছে মাথার উপরে, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি আঙুলটা দিয়ে, ক্রাউন রয়েছে, এই ক্রাউন চক্রটা ওপেন হয়েছে। উনি ঠিক নিজেকে জানছেন, চিনছেন, বুঝছেন, ওনার ম্যাচুরিটি আসছে এবং ওনার অনেক জ্ঞান হয়েছে, উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, ওনার এক্সপিরিয়েন্স নলেজ হয়েছে। এবারে তিনি প্রস্তুত সোর্সটাকে তুলে আমি অ্যাকশন নেব। উনি কোথাও আগে এতটাই ইমোশনস ছিলেন, ইমোশনালি কাজকর্মগুলো করেছিলেন, যার থেকে এই রেজাল্টটা উনি পেয়েছেন অ্যান্ড আফটার দ্যাট এই রেজাল্টটা ওনার জীবনে এসছিল। চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন কারুর দ্বারা, হয়তো মানে সম্পর্কের ক্ষেত্রে যদি রেসপন্সিবিলিটি নেওয়ার ছিল, সেখান থেকে হয়তো রেসপন্সিবিলিটি মানে কি বলবো, মানে হয়তো এটাও হতে পারে যে আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে উনি এতটাই ইমোশনাল ছিলেন যে ইমোশনালি সব কিছু কাজগুলো করেছেন এবং সেখান থেকে চিটিং হয়েছেন। তাকে শুধু প্রয়োজন হিসাবে ব্যবহার করেছে, তাই উনি খুব ডিপ্রেসড, মানসিক অবসাদ ভাবনা, মানে ওই দিকেই পাস্টের কথা তিনি ভুলতে পারছেন না। ইউনিভার্সিটি থেকে তাকে কাপ দেওয়া হচ্ছে। আবার এটাও হতে পারে যে তোমাদের ক্ষেত্রে মানে উনি কারুর ক্ষেত্রে হয়তো সম্পর্কে ছিলেন, সেই সম্পর্কে উনি হতে পারে তোমাদের মানুষ যে কোনো, মানে আমি বলছি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হয়তো ওনার দায়িত্ব নেওয়ার, রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল, সেখানে উনি দায়িত্ব নেননি, রেসপন্সিবিলিটি নেননি, ইন আউট করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, এসেছেন গেছেন, প্রয়োজন পড়েছে তখনই তিনি তোমাদেরকে এক প্রকার ব্যবহার করেছেন, টাইম পাস করেছেন, প্রয়োজন মিটে গেছেন, চলে গেছেন। রিস্ক নেওয়ার থাকলেও তিনি রিস্ক জেনে শুনেও তোমাকে ছেড়ে চলে গেছে। এই যে উনি প্রতারণা একটা করেছেন 7 অফ সোর্সে এনার্জি, সেখান থেকে উনি আজকে মানসিক অবসাদ, ডিপ্রেশন ভাবছেন এবং আজকে কোথাও উনি দাঁড়িয়ে, এটা তার ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং তিনি মস্তিষ্ক দিয়ে ভাবছেন এবং কোথাও তিনি লজিক্যাল মাইন্ডে ভাবছেন, নট ইমোশনাল। এতটাই প্র্যাকটিক্যাল মাইন্ড এই কিংয়ের, এতটাই প্র্যাকটিক্যাল মাইন্ড যে তার ক্রাউন চক্র ওপেন হয়েছে, উনি ইমোশনাল থেকে ডিট্যাচ হয়েছেন, উনি প্র্যাকটিক্যালি চিন্তা করছেন, প্র্যাকটিক্যালি ভাবছেন এবং তার ক্রাউন চক্র ওপেন, ওনার এক্সপিরিয়েন্স হয়েছে, নিজেকে জানতে পারছেন, চিনতে পারছেন, বুঝতে পারছেন এবং ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন এবং এখন তিনি বুঝতে পারছেন যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা ভুল। উনি বিচার তো করতে চান, উনি তো অ্যাকশন তো নিতে চান, কিন্তু একটা কোথাও দ্বন্দ্বে উনি ভুগছেন। ওনার একটা দ্বন্দ্ব রয়েছে, মানসিক একটা দ্বন্দ্বে তিনি ভুগছেন। উনি সঠিক বিচার, উনি ন্যায় বিচার তো উনি করতেই চাইছেন,
কিন্তু একটা দ্বন্দ্বে উনি রয়েছেন, থট প্রসেসে রয়েছেন, ঠিক আছে। রিলেশনশিপের ক্ষেত্রে উনি অবশ্যই সঠিক বিচারটাই করতে চান, উনি ওই জন্য লজিক্যাল মাইন্ড, উনি সম্পর্কের ক্ষেত্রে একটা হিসাব দিয়েও মস্তিষ্কের ওপর প্রয়োগ করে, হিসাব প্রয়োগ করে, লজিক্যাল মাইন্ড আমাদের হিসাব দেখায়, সম্পর্কটার ক্ষেত্রে উনি হিসাব দিয়েও বিচার করছেন, তার মস্তিষ্কে হিসাবটাও প্রয়োগ করছেন, কারণ ইমোশনস থেকে উনি ডিট্যাচ। উনি এটাও দেখছেন যে তার মান সম্মানটাও আগে, ওটাও তিনি বিচার করছেন কিং, যে আমি আমার মান সম্মানটা বজায় রেখে সম্পর্কটাকে আমি ন্যায় দেব, এটা তার সিদ্ধান্ত, কিং অফ সোর্ডস। এবার বোঝাতে পারলাম? এই হচ্ছে বিষয়বস্তু। সেটা সব কিছুই ঘটনাগুলো ঘটবে, কিন্তু পারফেক্ট টাইমে, বা ঘটতে চলেছে, পারফেক্ট টাইম তোমাদের চলে এসেছে, ঘটতে চলেছে, আগামী দিনে ঘটবে। উনি সবটা ঠিক রেখে, ওই জন্যই তো দেখো তিনি যখন বুঝেছেন যে আমার জীবনে উনি যাকে চুজ করে নিয়েছেন তাকেই তার পৃথিবী মনে করছেন, তার উপরেই জাস্টিস করতে চাইছেন, পেছনের দিকে মানুষটার প্রতি ইমোশনালি ডিট্যাচ, তোমাদেরকেই উনি চুজ করেছেন, তোমাদের সাথে সম্পর্কে উনি পসিবিলিটি প্রবাবিলিটি দেখতে পান, এবং সব কিছু উনি থট প্রসেসে আছেন, ভীষণ ইন্টেলিজেন্ট ম্যাচিউরড পারসন। সেখান থেকেই তিনি ইমোশনালি কোনো চিন্তাভাবনা করছেন না, তিনি লজিক্যাল মস্তিষ্ক দিয়ে তিনি বিচার করছেন, দুটো এই দিক দিয়েও বিচার করছেন, পুরোপুরি ইমোশনাল ডিট্যাচ রয়েছে, কারণ এইখানে তিনি কোথাও প্রবাবিলিটি পসিবিলিটি দেখতে পান যাকে তিনি চুজ করেছেন। হয়তো যদি তোমাদেরকেই চুজ করে রেখেছেন, তোমাদেরকে আলটিমেটলি চুজ করে রেখেছেন, তিনি সেখানেই দেখতে পাচ্ছেন যে একটা পসিবিলিটি প্রবাবিলিটি রয়েছে, বা কোনো ফাদার ফিগার, প্রাপ্তবয়স্ক, যদি এরকম রিলেশনশিপে তোমরা রয়েছো, মানে ফাদার ফিগারের সাথে বাবা মেয়ের একটা সম্পর্ক বা এরকমটা কিছু, তার যদি দুটো সন্তান থাকে, হয়তো তোমাদেরকেই কোথাও চুজ করছেন যে তোমরাই হচ্ছে তার পারফেক্ট। উনি এখন ন্যায় অন্যায় বিচার, উনি বা সঠিক কোনটা ন্যায় কোনটা বিচার, এরকম একটা ইমোশনস থেকে ডিট্যাচ হয়ে তিনি লজিক্যালি চিন্তা করছেন, এটাও একটা বিষয় হতে পারে, কারণ কিং অফ সোর্স তো ফাদার ফিগারকেও ডিনোট করছে, ফাদার ফিগারকেও ডিনোট করছে। এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও তাই, তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেখান থেকেও উনি কোথাও এই দিকে আর পসিবিলিটি দেখছে না, এইখানেই পসিবিলিটি প্রবাবিলিটি দেখছেন। এবং কিং অফ সোর্স আমাকে এটাও বলে, যদি সেরকম তিনি মনে করেন, বোঝেন যে তার নিজের সম্মান বজায় রেখে এই সম্পর্কটাকে তিনি ন্যায় দেবেন, তাহলে এই সম্পর্কটা থেকে তিনি পুরোপুরি ডিট্যাচ হবেন, মানে ডিভোর্সেরও একটা বিষয়বস্তু উঠে আসছে, ডিভোর্সেরও একটা চান্স আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, কারণ এখানেই তিনি কিন্তু বুঝতে পারছেন যে এটাই আমার প্রবাবিলিটি পসিবিলিটি, এটাই আমার পৃথিবী। ওকে, সো এবং সেটা হবে পারফেক্ট টাইমে, পারফেক্ট টাইমে। চলো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট কি দেখাচ্ছ, নেক্সট কি দেখাচ্ছ, নেক্সট কি দেখাচ্ছ? মেডিটেশন ব্রিং অ্যান্সার, একদম মেডিটেশন ব্রিং অ্যান্সার। প্লিজ ক্ল্যারিফাই মেডিটেশন। আচ্ছা, তোমরা যদি 5 অফ সোর্সে এনার্জিতে আছো, কম্পিটিটর, সম্পর্কের মধ্যে কম্পিটিশন করব, ইগো, মাইন্ড গেম, বিভিন্ন টাইপের, এটা নেগেটিভ কার্ড, এইরকম টাইপের যদি করো সম্পর্কের মধ্যে, মানে ও কল করলো না তো আমিও কল করব না, ও যদি কল করলো, মানে এরকম টাইপের, মানে একটা কম্পিটিটর মুড, সম্পর্কের মধ্যে কম্পিটিশন হয় না বন্ধুরা, ইগো চলে না বন্ধুরা, মাইন্ড গেম চলে না, ধূর্ততা, চালাকি, মিথ্যা কথা, এই জিনিসগুলো চলে না। তোমাদেরকে হয়তো মিথ্যা কথাও বলেছে, তুমিও করতে পারো, তোমার মনের মানুষটাও করতে পারো, মানে যাকে নিয়েই তুমি দেখছো এখানে। তো মহামান্য অ্যাঞ্জেলের এইগুলোই বার্তা,
যে এই জিনিসগুলো কিন্তু করা যাবে না একটা সম্পর্কে। তোমরা যদি মেডিটেশন করো, মেডিটেশন করলেই তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো করা মানেই হচ্ছে অত্যন্ত যে কোনো সম্পর্কে খারাপ বই ভালোটা হবে না। একটা সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ। একদিন না একদিন তো ধরা পড়েই যাবে, যে বুঝতেই তো পারবে। তাই জন্য মেডিটেশন করো। এই প্রক্রিয়াতে একটা সম্পর্ক গড়ো না। কন্ট্রোল করব কাউকে ইগোর দ্বারা, কাউকে কম্পিটিশন দিয়ে, চালাকি মেরে, মাইন্ড গেম খেলে, ধূর্ততা দেখিয়ে, মিথ্যা কথা বলে একটা সম্পর্ক গড়ব না বন্ধুরা, সেটা হতে পারে না। যদি তুমি করে থাকো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ করে থাকে, বা যে কোনো সম্পর্কে যদি তোমরা দেখো যে এগুলো হচ্ছে, তাহলে ঠিক হচ্ছে না। মেডিটেশন, একমাত্র মেডিটেশন যদি করতে পারো প্রপার ওয়েতে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ইন্টেনশন লেভেল হাই হবে, তোমাকে অন্তরাত্মায় জানিয়ে দেবে, বলে দেবে তোমাদের কি করতে হবে না করতে হবে। এম আই ক্লিয়ার? চলো নেক্সট কি দেখাচ্ছ? কম্প্রোমাইজ। অবশ্যই সম্পর্কে কি কম্প্রোমাইজ করতে বলছো? চলো একটা কার্ড নিয়ে নিই। ওকে, ভেরি নাইস। কম্প্রোমাইজ। একটা সম্পর্কে যদি এরকমটা করছো তোমরা, এরকম যদি পরিস্থিতি, কোনো কিছু একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, মিটমাট করে নাও। সম্পর্কের মধ্যে একটা মিটমাট করে নাও, নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নাও, মিটমাট করে নাও। যদি তোমাদের মধ্যে কোনো এরকম 7 অফ সোর্স, 5 অফ সোর্সে এনার্জিতে তোমরা হয়েছে তোমাদের সাথে, তুমি করেছো, বা তোমার কোনো জীবন সংক্রান্ত কোনো মানুষ করেছে, কোনো সম্পর্ক দ্বারা এরকমটা হয়েছো, যে কোনো সম্পর্কের দ্বারা মিটমাট করে নাও, কম্প্রোমাইজ করে নাও। তার সাথে একটা নিউ স্টার্ট, নিউ ব্র্যান্ড বিগিনিং একটা করে নাও। মহামান্য অ্যাঞ্জেল এটাও আমাকে বলছে যে কম্প্রোমাইজ করে নাও। কম্প্রোমাইজ হবে, মিটমাট হবে, এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করো। কারণ আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা ক্ল্যারিটি পাচ্ছ, তোমাদের অভিজ্ঞতা হচ্ছে, তোমাদের ম্যাচুরিটি লেভেল আরও হাই হচ্ছে, অ্যাওয়াকেনিং হচ্ছে, তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো। বা তুমিও করতে পারো, তোমার মনের মানুষ বা যে কোনো সম্পর্কে যদি এরকম ঘটনা ঘটেছে সেখান থেকেও হবে, বা তোমরা দুদিক থেকে তোমরাও করো, কিংবা সেখান থেকেও একটা আসছে নিউ একটা ব্র্যান্ড বিগিনিং, একটা স্টার্ট হবে, কিন্তু পারফেক্ট টাইমে হবে। হয়তো পারফেক্ট টাইম রানিং। তাই জন্য মহামান্য অ্যাঞ্জেল এইটাই দেখিয়ে দিলেন কার্ডগুলো, যে পারফেক্ট টাইমেই কিন্তু একটা নতুনভাবে স্টার্ট হবে, বা হতে চলেছে, আগামী দিনে নিয়ার ফিউচারে হতে হবে। কম্প্রোমাইজ হয়ে যাবে, মিটমাট করে নাও। মিটমাটের মতন যে না, আমরা ওই জিনিসে আমরা যাব না। 7 অফ সোর্সেও এনার্জিতে করলেও চলবে না, 5 অফ সোর্সে এনার্জিতে করলেও চলবে না। এইভাবে সম্পর্ক হয় না। সততার দ্বারাই, ক্ল্যারিটির দ্বারাই, স্বচ্ছতার দ্বারাই, ট্রান্সপারেন্ট একটা সম্পর্কের মধ্যে স্বচ্ছতা, ক্ল্যারিটি, মানে ট্রান্সপারেন্ট বিষয়টা থাকা দরকার, ক্ল্যারিটি থাকা দরকার। তবেই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা নিউ স্টার্ট করো, নতুনভাবে একটা স্টার্ট করো। এস অফ ওয়ান্ডস। এবং সেটা পুরো বাই প্যাশনেটলি, মন থেকে বিষয়টা আসবে। যেটা মন থেকে বিষয়টা আসে, সেই সম্পর্কটাই কিন্তু এগিয়ে যায় লং টার্ম কানেকশানে। সব কিছুকে মিটমাট করে নাও, পাস্টের বিষয়গুলোকে লেট গো করে দাও। ওকে, চলো লাস্ট একটাই মেসেজ পিক করব। চলো এটাই, লিসেন টু ইয়োর ইন্টেনশন। মেডিটেশন করো, ইন্টেনশন পাওয়ার হাই হবে, একদম তোমাকে অ্যান্সার
করেই দেবে মহামান্য অ্যাঞ্জেল। কি, চলো আরেকটা কার্ড নিয়ে নিই। হ্যাঁ একদম, যে তোমাদের জীবনে এই মানুষটা, তুমি কিংবা তোমার মানুষটা, তোমাদের জীবনে কেউ যদি স্টেবলভাবে থাকে সারা জীবনের জন্য, তাহলে এই মানুষটাই থাকবে। এই মানুষটাই কিন্তু তোমাদের জীবনে স্টেবলভাবেই থাকবে। এটা এনার্জি বেসিস, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়। কুইন অফ প্যান্টিকালস মানে কুইনই তা কিন্তু নয়। এখানে তো তোমরা মেল ফিমেল সবাই দেখছো, তোমরা বুঝে নেবে, জেন্ডার বেসিস অনুযায়ী বুঝে নেবে। এটা আমি এনার্জি বেসিস পিক করছি। একদম তোমরা মেডিটেশন করবে। আমি দেখো ইউনিভার্স আমার সাথেও কানেক্টেড। কীরকম আমি কি দেখেছিলাম, তোমাদের সামনেই আমি কার্ড পিক করছি। মেডিটেশন করো, ইনটিউশন পাওয়ার হাই হবে। সেখান থেকেই তুমি একদম জানতে পেরে যাবে যে তোমাদের জীবনে তুমি যাকে চুজ করেছো, বা তোমরা যাকে চুজ করেছো, বা তোমার মনের মানুষ যাকে চুজ করেছে, বা তোমাদেরকে যদি চুজ করেছে, তুমি চুজ করেছো, তো তোমাদের জীবনে সেই তোমাদের পৃথিবী, সেই তোমাদের প্রবাবিলিটি, পসিবিলিটি এবং স্টেবলভাবেই থাকবে সারা জীবন। স্টেবলভাবেই থাকবে। পেন্টাকেলস তার মানেটাই হচ্ছে ভূমিতত্ত্ব। স্টেবলভাবে একটা সে থাকবে তোমাদের জীবনে, বা তুমি থাকবে তার জীবনে, বা যে সম্পর্ক নিয়েই তোমরা দেখছো না কেন সেটাই থাকবে স্টেবলভাবে। ঠিক আছে? যদি ফাদার ফিগারকে এখানে ডিনোট করা হচ্ছে, যদি কিং অফ সোর্স ফাদার ফিগারকেও প্রাপ্তবয়স্কও ডিনোট করে, যদি ওনার জীবনে দুজন কোনো যদি থাকে, ধরো ফাদার ফিগার মানে দুজন সন্তানের মধ্যে যদি তিনি বিচার করছেন, তোমাকেই উনি যদি চুজ করেছেন, তাহলে তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবে থাকবে, সেটা তিনি কোথাও বুঝে যাবেন। ওকে? বা লাভ রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল যে কোনো সম্পর্ক তোমরা যদি দেখছো, যে কোনো সম্পর্ক, কোনো ফ্রেন্ড সার্কেলে ভালোবাসা, যে কোনো সম্পর্ক, কোনো লাভ অ্যাফেয়ার্স এর সম্পর্ক, যে কোনো সম্পর্ক, উনি তো ওই ভ্যান্সটাকে চুজ করেই নিয়েছেন। তাহলে সেখানেই তোমাদের সাথেই কোথাও পসিবিলিটি, প্রবাবিলিটি, তোমাদেরকে পৃথিবী মনে করছেন, নিউ স্টার্ট করতে চাইছেন, তিনি কম্প্রোমাইজ করতে চাইছেন, বা করছেন, করতে চলেছেন, বা করবেন। তিনি হয়তো মেডিটেশন শুরু করে দিয়েছেন, তার এবারে ইনটিউশন পাওয়ার, ইনটিউশনকে শুনতে বলছেন। সব কিছু তার হিসাব দিয়ে চলা যায় না। হয়তো হিসাব দিয়ে উনি বিচার করছেন যে উনি নিজের সম্মানটাকেও বজায় রাখছেন, আবার তোমাদের সম্পর্কটাতেও ন্যায় বিচার দিতে চাইছেন। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে মেডিটেশন যদি করো তাহলে ইনটিউশন পাওয়ারটা হাই হবে, তখনই তুমি আরও শিওর হয়ে যাবে যে এই মানুষটা, তুমি কিংবা তোমাদের কোনো যেই সম্পর্কটাকে নিয়ে দেখো না কেন, যে মানুষটাকে নিয়ে দেখো না কেন, যেই সম্পর্কটাকে নিয়ে দেখো না কেন, সেই সম্পর্কটাই স্টেবলভাবে তোমাদের জীবনে থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আজকে মহামান্য অ্যাঞ্জেলের দারুণ মেসেজ, প্রত্যেকটা কানেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, এবং পজিটিভ মাইন্ডসেটে থাকো। মেডিটেশন করো বন্ধুরা, ইনটিউশন পাওয়ার হাই হবে, সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিছু সবসময় হিসাব নিকাশ দিয়ে বোঝা যায় না। ওকে? সো আজকে অ্যাঞ্জেলের মেসেজ এখানেই শেষ করছি। অবশ্যই ক্লেম করে নেবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। ইউনিভার্সে মেসেজ যাবে কর্মক্ষেত্র নিয়ে, কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে, সেটা যাবে এনহ্যান্সে। তোমরা দেখতে থাকো। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো এই চ্যানেলে। ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।